10 দাগের প্রশ্নে জিজ্ঞাসা করেছে যে ৭৫,৯৮১ হইতে কোন বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে অন্তরটি 275 দ্বারা বিভাজ্য হইবে। তা লিখি, দেখো সংখ্যাটা কী দেওয়া আছে, ৭৫,৯৮১। এখান থেকে কিছু বিয়োগ করতে বলেছে, সেটা কি জানি না, এটা জানি না, আর বিয়োগ ফলটাও জানি না, সেটা কী সেটাও জানি না, কিন্তু এটুকু শুধু জানি যে সংখ্যাটা 275 দ্বারা বিভাজ্য, এটা আমাদের বলে দেওয়া আছে। আচ্ছা, এবার অঙ্কটা করার আগে একটা জিনিস বোঝানো দরকার, সেটা হচ্ছে একটা জিনিস করি। ধরো 10 থেকে আমি প্রথমে 1 বিয়োগ করলাম, এটা বোঝাচ্ছি, এটা কেন করছি এটা তোমাকে একটু পরে বলছি, তাহলে ব্যাপারটা বোঝাতে সুবিধা হবে। ধরো আমি ক্রমান্বয়ে কতগুলো বিয়োগ দেখাচ্ছি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। তবে দেখো আমি 4টে এখানে বিয়োগ ফল লিখেছি। প্রথমে দেখো 10 থেকে 1 বিয়োগ করেছি, অ্যান্সার এসছে 9। তারপর 10 থেকে 2 বিয়োগ করেছি, অ্যান্সার এসছে 8। তারপর 7, 6। এবার খেয়াল করো, যেটা আমি বিয়োগ করছি, দেখো উপরে 10টা তো সবাই একই আছে, 10 10 10 সব জায়গাতে একই রকম আছে। এবার দেখো যেটা বিয়োগ করছি সেটা যেই বেড়ে গেল, ধরো 1-এর থেকে তো 2 বড়। এবার তুমি বিয়োগ ফলটা খেয়াল করো, দেখো 9 থেকে কিন্তু 8টা ছোটো হয়ে গেল, মানে যেই 1-এর থেকে 2 সংখ্যাটা তো বড়, আবার দেখো 9 থেকে 8 সংখ্যাটা ছোটো। মানে আমি বলতে চাইছি যে যেটা বিয়োগ করছি সেটা যদি আমরা তার মানটা যদি আস্তে আস্তে বৃদ্ধি করি, তাহলে যে বিয়োগ ফলটা আসে সেটা আস্তে আস্তে কমে যায়। এবারে খেয়াল করো, 2-এর থেকে 3 আমার একটু বড়ো সংখ্যা, এবার দেখো বিয়োগ ফলটা দেখো ছোটো হয়ে গেল। আবার দেখো 4টা কি 3-এর থেকে বড়ো, আবার দেখো বিয়োগ ফলটা দেখো 6 7-এর থেকে ছোটো হয়ে যাচ্ছে। মানে ধরো কোনো কিছু দিয়ে যখন আমরা কোনো কিছু বিয়োগ করি, ধরো 10 দিয়ে বোঝাচ্ছি, এই সংখ্যাটাকে আমরা যত বাড়াবো এটা তত ছোটো হয়ে যাবে বিয়োগ ফলটা। আবার উল্টোটাও সত্যি, মানে এটাকে যদি কমাই তাহলে এটা বেড়ে যাবে, মানে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, এবার এটা কেন বললাম, তাই এবার অঙ্কটা ফিরে আসি। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছো যে যখন আমরা কোনো সংখ্যা থেকে কোনো সংখ্যা বিয়োগ করি, একটা বিয়োগ ফল পাই। এবার ওই যেটা বিয়োগ করছি সেটাকে আমরা যত বাড়াবো বিয়োগ ফলটা তত ছোটো হয়ে যাবে, আর যেটা বিয়োগ করছি সেটা যত আমরা ছোটো করবো বিয়োগ ফলটা তত বেড়ে যাবে। এটাই হচ্ছে রুল। তো চলো এবার অঙ্কটা করা যাক। এইবার দেখো অঙ্কটাতে বলেছে বিয়োগ ফলটা 275 দ্বারা বিভাজ্য, আর এটা কি বলেছিল, কোন সংখ্যা বিয়োগ করতে হবে, বৃহত্তম সংখ্যা। তাই এটি যদি বৃহত্তম হয়, এটা যত বাড়বে তাহলে এটা তত কমবে। আগের যেটা এক্ষুনি বোঝালাম, আগের 10 থেকে যে বিয়োগটা যেটা শেখালাম, তাহলে এটাকে যদি বৃহত্তম হতে হয় তাহলে এটাকে ক্ষুদ্রতম হতে হবে। এবার ক্ষুদ্রতম কী সেন্সে ক্ষুদ্রতম, না সংখ্যাটা 275 দ্বারা বিভাজ্য হতে হবে। এবার 275 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কারা কারা, না 275-এর নামটা পড়লে যে সংখ্যাগুলো আসে সেইগুলো সংখ্যাগুলোই। তাহলে প্রথম সংখ্যাটা কী আসে, 275। দ্বিতীয় সংখ্যাটা কী আসে, 275 × 2। উত্তর এটা করলে আসে 5.0 14 5 4 1 5 550। তারপরেরটা কি, 275 × 3 করলে যেটা হয় সেটা 3 5 15 5 7 1 3 7 21 22 2 7 2 3 6 8 825। মানে এরকম বাড়ছে, পরের সংখ্যাটা কী হবে আমাদের সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এবার এইগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতমটাকে 275, তাহলে এটাকে যদি বৃহত্তম হতে হয় তো এগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম 275, তাহলে এটাকে কত হতে হবে, 275 হতে হবে। এবার অঙ্কটা আমরা নতুনভাবে লিখছি, কী লিখছি, না 75,981 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলটা 275 আসে, এটাই হচ্ছে গিয়ে প্রশ্ন। এবার তাহলে কী হবে, কী করে পাবো, না সিম্পল আমরা কী করবো, না সিম্পল আমরা ওটা থেকে ওটা বিয়োগ করে দেবো, এটা সব মুছে দিই, তাহলে ব্যাপারটা সুবিধা হবে। তাহলে এই সংখ্যাটা আমি পাবো কী করে, না এটার থেকে আমি এটা বিয়োগ করে দেবো। তাহলে 75,981 থেকে যদি আমরা 275 বিয়োগ করে দিই, যেটা উত্তর আসবে সেটাই হবে উত্তর। তাহলে 5 11 6, হাতে রইল 1 8, তাহলে 0। এখান থেকে 9 থেকে 2 বাদ দিলে আসে 7 5, মানে 75,706কে যদি আমরা ওই 75,981 থেকে বিয়োগ করি তাহলে সেই সংখ্যাটা 275 দ্বারা বিভাজ্য হবে। তার কারণটা কি, যদি আবার 75,981 ছিল, তাহলে তুমি 75,706 এটা লেখো, বিয়োগ করছি, তাহলে 6 11 5, এখানে 1 রইল, তাহলে 7 2, দেখো 275 এসছে। 275 সংখ্যাটা 275 দ্বারা বিভাজ্য। তাহলে কোন বৃহত্তম সংখ্যা, এই বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 75,706। আশা করি বোঝা গেছে। যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানিও।
আমি উত্তর দিয়ে দেবো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।